খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ এমাদারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে। এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত। বিএনপি 7 দিনের শোক পালন করছে। তার মধ্যে এই বহিষ্কার, যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে, যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি, পুরো জাতির আবেগ, এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, এটা রাজনৈতিক সৌজন্যতা, তারা শোক জানিয়েছে। কিন্তু এটা এক ধরনের সার্কাস। এখন খালেদা ম্যাডাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমাদৃত এবং যতগুলো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে, আমার মনে হয় তাদের মধ্যে সবচাইতে বেশি পূজনীয় ছিল মানুষের কাছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে। টুকটাক ছোটখাটো ভুলভ্রান্তি বাদ দিলে খালেদা ম্যাডামের মতো জনপ্রিয় নেত্রী বাংলাদেশে এর আগে এসছে কিনা হিসাব করতে হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা সকালে স্ক্রিনে চলে যাই। খালেদা জিয়ার মৃত্যুর পর খালেদা জিয়ার লাশ এমাদারে রেখে বিএনপি তাদের পরীক্ষিত নেতা নেত্রীদের বহিষ্কার করে এই ঘটনা ঘটিয়েছে। এই বহিষ্কারের কাজটা এখন না করলেও পারত। বিএনপি 7 দিনের শোক পালন করছে। তার মধ্যে এই বহিষ্কার, যেখানে খালেদা জিয়ার প্রতি যারা বহিষ্কৃত হচ্ছে, যেমন জামাত শিবিরেরই ব্যাপক আবেগ খালেদা জিয়ার প্রতি, পুরো জাতির আবেগ, এমনকি এখন আওয়ামী লীগেরও আবেগ আমরা দেখতে পাচ্ছি। সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনা, এটা রাজনৈতিক সৌজন্যতা, তারা শোক জানিয়েছে। কিন্তু এটা এক ধরনের সার্কাস এবং এটা খুবই আপত্তিকর যে যেই আওয়ামী লীগ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করে জেলে নিয়ে কষ্ট দিয়ে নির্যাতন করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সে আওয়ামী লীগ এখন শোক জানায়। হোয়াটএভার। এখন খালেদা জিয়ার প্রতি বিএনপির, বর্তমান বিএনপি সাবেক, খালেদা জিয়া ইজ বিয়ন্ড বিএনপি। তাকে তার লাশ হিমাগারে রেখে কেন রবিন ফারহানা সহ বিএনপির পরীক্ষিত অনেক নেতা নেত্রীদের, হেভিওয়েট এবং হিট নেতা নেত্রীদের বহিষ্কার করতে হবে? এটা অমানবিক এবং এটা খালেদা জিয়ার প্রতিও এক ধরনের অবমাননা। শোকের মধ্যে এই ধরনের ঘটনা ঘটানোর কোনো প্রয়োজন ছিল না। আপনি খালেদা জিয়ার দাফন কাফন সেসব তারপরে করেন। এবং দুঃখজনক বিষয়, এটা বিএনপির একটা ব্যর্থতা যে খালেদা জিয়া মৃত্যুবরণ করলেন। আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু দেশের রাজনীতিতে এটা নিয়ে বা জনগণের মধ্যে এটা নিয়ে তেমন কোনো আলোচনা নেই। দেখেন, শরীফ ওসমান হাদির পরে আজিব পুরো বাংলাদেশ থমকে গিয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় জনগণের মধ্যে, চায়ের দোকানে, রিক্সা ভ্যানে দেখেন কোথাও কোনো আলোচনা। এর মানে খালেদা জিয়া মানুষের মন থেকে মারা গেছে। ওই অসুস্থ হয়ে যখন হসপিটালে ভর্তি হয়েছে তখন মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল। আর তারেক রহমান যদি তখন আসতেন, তখন বিএনপির এই অবস্থা হতো না। খালেদা জিয়াকে নিয়ে আরো বেশি আলোচনা হোক জনপরিসরে, খালেদা জিয়াকে নিয়ে চর্চা হোক, খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াক, যেরকম ওসমান হাদির ক্ষেত্রে দেখেছি আমরা, এটাই প্রত্যাশা করেছিলাম। কিন্তু না, সেরকম হয়নি, মানে কিছুই না। সোশ্যাল মিডিয়ায় ঢুকলে অনেকে, সাধারণত কোনো একটা বড় ঘটনা ঢুকলে, আপনি যদি ফেসবুকে ঢুকেন, বড় ঘটনা ঘটলে সাথে সাথে আপনি দেখবেন যে ওই ঘটনাটা আপনি জেনে যাবেন, কারণ নিউজ ফিডে ওই ঘটনাটাই বারবার ভেসে আসবে। কিন্তু খালেদা জিয়ার মতো একজন মহান রাজনীতিবিদ, মহিয়সী নারী, বাংলাদেশের ইতিহাসে এক বিরল ব্যক্তিত্ব, তিনি মৃত্যুবরণ করেছেন। ফেসবুক ইউজাররা অনেকক্ষণ পর জানতে পারে যে খালেদা জিয়া মারা গেছে, এবং অনেক সময় পর। টাইমিংটাও এমন সময় যে মানুষ ঘুমানো ছিল, কারণ বাংলাদেশে এই সময় মানুষ 10টা-11টার আগে নিউজ ওইভাবে দেখার সুযোগ পায় না, ঘুম থেকে আগে উঠলেও। এটা বিএনপির ভুলেই অবস্থা হয়েছে। আবার বিএনপির লোকজন বাড়াবাড়িমূলকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে। এটা আরেকটা অন্যায়। হতে পারতো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে আর খালেদা জিয়ার জন্য স্টুডেন্টরা শোক জানাচ্ছে, বরং নির্বাচনে নিয়ে কোনো অনিয়ম উত্তেজনা এটাও হতো না যদি এই শোকের মধ্যেই নির্বাচনটা হয়ে যেত এবং কেউ ভোট চুরি বা এগুলো কল্পনা করতে পারতো না। কালো ব্যাস করে মানুষ শোকটা আরো বেশি দৃশ্যমান হতো। কিন্তু কি হয়েছে, ছাত্রছাত্রী মিছিল করেছে, সেখানে আবার নারী তাকবীর স্লোগান নিয়ে আরেক ঘটনা। এটা খালেদা জিয়াকে এক ধরনের অবমাননার মতো। তো দর্শক, আরো আমরা যেগুলো দেখছি সেগুলো খালেদা জিয়ার জন্য যথাযথ সম্মানজনক নয়। সাপোজ রবিন ফারহানা সহ 8 নেতাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে খালেদা জিয়ার লাশ ফ্রিজে রেখে। এখন এই রবিন ফারহানারা এতদিন বিএনপি রাজনীতি করেছে, খালেদা জিয়ার রাজনীতি করেছে, বিতর্ক পক্ষ আরো যারা আছে সবাই বিএনপির পরীক্ষিত। এখন তারা, এই লোকগুলো যদি খালেদা জিয়ার জানাজায় যায় বা তার লাশ দেখতে যায়, তখন বিএনপি কি স্বাভাবিকভাবে এটা নেবে? বিএনপির যারা বর্তমান নেতৃবৃন্দ থাকবে তারা তাকে ঢুকতে দিবে না, দেখতে দিবে না। আর অপ্রীতিকর বা জানাজায় গেলে বলবে তুমি কেউ পিছনে যে দাঁড়াও, মানে আমাদের নিজেদের দলের গুরুত্বপূর্ণ নেতা এসেছে, একটু রেসপেক্ট করে সামনে দিই, বা এরকম কিছু হবে না। তো এটা খালেদা জিয়াকে ঘিরে এরকম অপ্রীতিকর পরিস্থিতি কেন তৈরি হবে? দর্শক, খবর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রবিন ফারহানা সহ 8 নেতাকে দলটির প্রাথমিক সদস্যপদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যে রবিন ফারহানা কত কিছু করলেন বিএনপির পক্ষ হয়ে, কত ন্যারেটিভ, এবং জামাতকে বিএনপির পক্ষ থেকে গালি দেওয়ার যে মূল ইনস্ট্রুমেন্ট 71 অমুক তমুক নারী প্রশ্ন, এগুলো তো রবিন ফারহানাই করেছেন। তো পিনাকি ভট্টাচার্য সফল, রবিন ফারহানার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য অনেক অ্যাক্টিভিজম করেছেন। এখন রবিন ফারহানা বিএনপি থেকে নাই হয়ে গেছে এবং বলছে আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায় ধানের শেষের বিরুদ্ধে নির্বাচন করছি। আমি বলছি যে আল্লাহর ইচ্ছা এইভাবেই বিএনপি পরাজিত হবে। তো দর্শক, তাও খালেদা জিয়ার মৃত্যু দিনে রবিন ফারহানাকে বহিষ্কার, এটা কষ্টের। এটা আমি ভালোভাবে দেখছি না এবং মানুষ এটা ভালোভাবে দেখবে না। এবং খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাটাও ব্যাডলি সেলিব্রেট হচ্ছে এবং মার্কিং হচ্ছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয় জানানো হয়। রুহুল কবির রিজভী খালেদা জিয়ার জন্য শোক জানাতে জানি নাকি, বা শোক জানায়নি,
তিনি এই বহিষ্কারাদেশ স্বাক্ষর করেন বসে বসে। চোখ কোথায়? সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে, অফিসিয়াল কোনো পেপার সাইন করা হবে না খালেদা জিয়ার মৃত্যুর পর, এমনকি দাফন পর্যন্ত সর্বোচ্চ 7 দিন বাদ দিলাম, তারা শোক পালন করবে 7 দিন, আমি জাস্ট মৃত্যু থেকে দাফন পর্যন্ত ধরলাম, অথচ তার মধ্যেই বহিষ্কারাদেশ সাইন করে। ইটস ভেরি ব্যাড এক্সাম্পল। এবং নিষ্ঠুরতা এটা, তাদের হৃদয় গলে না। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির মন কাঁপে না, হৃদয় কাঁপে না, কষ্ট পায় না, মনে মনে স্বাভাবিকভাবেই চলছে। এটা বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিশন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিস্টার রুমিন ফারহানা, জাতীয় নির্বাহী কমিশন সদস্য গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন। এই হাসান মামুন হচ্ছে বিভিন্নের বিরুদ্ধে যিনি নির্বাচন করছেন, সে আব্দুল খালেক, কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তরুণ দে, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সাইফুল আলম নীরব কিন্তু বড় নেতা, আজকে সেও নাই, বহিষ্কার। সিলেট জেলা বিএনপি সভাপতি মামুনুর রশিদ, চাকসু মামুন অত্যন্ত জনপ্রিয় নেতা, এবং এগুলো কিন্তু ওই কিছু হুজুরকে দলে নেওয়ার জন্য এই জটিলতা, এবং ভিপি নুরদের মতো নেতাদের নেওয়ার কারণে, এর সাথে নিতে যাওয়ার কারণে। এটাই হচ্ছে খালেদা জিয়া। জীবিত খালেদা জিয়া যেমনটা শক্তিশালী ছিলেন, মারা যাওয়ার পরও খালেদা জিয়া কতখানি শক্তিশালী সেটা বোঝা গেল আন্তর্জাতিকভাবে। খালেদা জিয়ার মৃত্যুতে যে পরিমাণ শোকের আবহ এবং শ্রদ্ধা, ভালোবাসা, সেটা আসলে দৃষ্টি কাড়ার মতো। খবর হচ্ছে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসছেন ভারত, পাকিস্তান, নেপাল এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। খালেদা জিয়া যেহেতু কোনো প্রোটোকল নেই, সুতরাং সেটা বিবেচনা করে প্রত্যেকটা দেশ তার সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠাচ্ছে। খেয়াল করেছেন? এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে সবাই তো শোক জানিয়েছে একেবারে রাষ্ট্রীয়ভাবে। এখন রীতিমতো কালকে যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেই জানাজা হবে, শ্রদ্ধা হবে, সেখানে তারা হাজির হচ্ছেন। খেয়াল করেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এই পট পরিবর্তনের পর কিন্তু আসেননি, সচিব এসেছেন কিন্তু জয়শঙ্কর আসেন, আজকে তিনিও আসতেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। খুব মানে লক্ষণীয় ব্যাপার যে ভারত এই পরিস্থিতির মধ্যে, এই মৃত্যুকে ঘিরে যে বাংলাদেশে আবেগ, সহানুভূতির জোয়ার এবং বিএনপির মতন সম্ভাব্য ক্ষমতাসীন দল বা কি বলবো সরকারি দল, সেটাকে মাথায় রেখে কিন্তু এখন সবাই হিসাব করছেন, এবং যার কারণে ভারত এই পট পরিবর্তন মেনে না নিলেও আজকে তার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে পাঠাচ্ছে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এর মধ্য দিয়েই বোঝা যাচ্ছে যে খালেদা জিয়ার মৃত্যু, তারেক রহমানের বাংলাদেশে আসা এবং সামনে নির্বাচন এবং নতুন সরকার, সবকিছু মিলায় প্রত্যেকটা দেশ তার হিসাব বিকাশ তো আছেই, তার মধ্যে একটা বড় উপলক্ষ হয়ে গেল বেগম খালেদা জিয়ার এই মৃত্যু। ফলে আর পাকিস্তান যেভাবে এককভাবে শুধু তারাই, এখন আর ভারত না, ওই অবস্থাটা কিন্তু থাকছে না। বাংলাদেশের গুরুত্ব যেমন ভারতের কাছে তেমনি পাকিস্তানের কাছে। ভালো, বাংলাদেশের জন্য এটা, নতুন সরকার বা বিএনপির জন্য এটা একটা তারা ভারসাম্য রাখতে পারবে। আমরা ভারসাম্যটা চাই, কোনো একদিকে হেলে যাই আমরা এটা কখনোই চাইনি, যেটা শেখ হাসিনার সময় একেবারেই ভারত আর পাকিস্তান একেবারেই আউট। এখন পাকিস্তানও ইন, ভারতও ইন হোক, দুটো দেশে আসুক, সবার সাথে যাতে ভারসাম্যপূর্ণ আমরা সম্পর্ক রাখতে পারি। আসছে এর বাইরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী, মালদ্বীপের শিক্ষামন্ত্রী আসছেন। খুবই এটা তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের যে বিএনপির যে প্রভাব, বিএনপির রাজনীতি একটা লম্বা কয়েক দশকের যে অবস্থানটা আজকে এই বেগম খালেদা জিয়ার জন্য শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে এটা আবার প্রমাণ হলো যে বিএনপি কেবল শুধু আভ্যন্তরীণ একটা দেশের জন্য শুধু গুরুত্বপূর্ণ না, আন্তর্জাতিক অঙ্গনেও তার যে কতটা গুরুত্ব ছিল বেগম জিয়ার মৃত্যুতে এই প্রতিনিধিরা ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, নেপাল সবার আসার মধ্য দিয়ে কিন্তু সেটা আবার প্রমাণিত হলো। দেশনেত্রী বা সবচেয়ে প্রিয় নেত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছে 30 তারিখ সকাল 6টায় ডিক্লারেশন অনুযায়ী, এবং পাবলিকলি যেটা পাবলিক হয়েছে 7টা সাড়ে 7টা বেজে গেছে। তখন কিন্তু আমি এখানে গভীর ঘুমে, আমি জানি না ঘটনা ঘটেছে। ঘুম থেকে উঠে বিরাট একটা ধাক্কা খেলাম বন্ধুরা। আমি ঘুম থেকে উঠেই প্রথমত ইউটিউব, ফেসবুক এগুলো স্ক্রল করি। প্রথম স্ক্রলেই ধরা পড়লো আমার হাতে যে আজকে সকাল 6টায়, বাংলাদেশের সময় সকাল 6টায় খালেদা ম্যাডাম আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর থেকে আর ঘুম নেই এই জন্য যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমি জানতে পারলাম না বা এতক্ষণে জানলাম কি করব। এর মধ্যে কিন্তু আমি গতকালকে টাইমিং দিয়ে দুটো ভিডিও ছেড়ে ঘুমিয়ে পড়েছিলাম। এখন খালেদা ম্যাডাম বাংলাদেশের সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমাদৃত এবং যতগুলো প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে, আমার মনে হয় তাদের মধ্যে সবচাইতে বেশি পূজনীয় ছিল মানুষের কাছে, সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা ছিল মানুষের কাছে। টুকটাক ছোটোখাটো ভুলভ্রান্তি বাদ দিলে খালেদা ম্যাডামের মতো জনপ্রিয় নেত্রী বাংলাদেশে এর আগে এসছে কিনা হিসাব করতে হবে। একটা কথা আছে না, যার শেষ ভালো তার সব ভালো। খালেদা ম্যাডামের শেষটা খুব ভালো গেল। শেষটা বলতে একদম শেষটা, ওনার মৃত্যুর মানে শেষ মুহূর্তগুলো দেখুন। বাংলাদেশে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তর্ধান হয়েছে, সেই জন্য বাংলাদেশে 3 দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এই ধরনের বিরল সম্মান এর আগে কোনো প্রধানমন্ত্রী বা কোনো প্রেসিডেন্ট বা কোনো রাষ্ট্রপ্রধান পেয়েছেন কিনা আমার জানা নেই। যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে একটু দয়া করে জানাবেন। এবং অতি অল্প সময়ের নোটিশে বাংলাদেশের এই প্রাক্তন প্রধানমন্ত্রীকে তার জানাজায় অংশগ্রহণ করতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যতগুলো আছে আমাদের আশেপাশে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ, সব দেশের প্রতিনিধি আসছেন বাংলাদেশে।
এটা একটা বিরল ঘটনা। এত বড় সম্মান আমার মনে হয় বাংলাদেশে কোনো সরকার প্রধান তার মৃত্যুর পর পেয়েছে আমার জানা নেই। আমার কথা একটু অসংলগ্ন মনে হতে পারে, কারণ আমি বেসিক্যালি একটু শখ। আমি পার্সোনালি খালেদা ম্যাডামকে খুব পছন্দ করতাম। তাকে একবার দেখার সৌভাগ্য হয়েছিল আমাদের এফডিসিতে, উনি এসেছিলেন এফডিসির গেইটে। সেটা বোধহয় আওয়ামী লীগের সময়। হ্যাঁ, খালেদা জিয়াউর রহমান সাহেবের যখন মৃত্যু দিবস ছিল তখন জানুয়ারি মাসে আমার মনে আছে আমরা এফডিসিতে বিএনপি সমর্থিত যারা আছেন তারা এফডিসির গেইটে কাঙ্গাল ভোজ দিত, মানে খাবার টাবার দিত। সেখানে খালেদা ম্যাডাম এসেছিলেন, আমি একদম কাছ থেকে দেখেছি। চেহারা দেখবে একটা শ্রদ্ধা আসে ভাই, যে যাই বলেন। এনিওয়ে, আমাদের যে বর্তমান সরকার আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একটু ধন্যবাদ জানাবো এই জন্য যে উনি বর্তমান সরকার প্রধান, উনি সব ডিসিশন নেবেন। উনি খালেদা ম্যাডামের প্রতি যে সম্মান প্রদর্শন করলেন, এর জন্য বিএনপি না শুধু বাংলাদেশের যে সমস্ত মানুষ খালেদা ম্যাডামকে পছন্দ করেন তারা সবাই তার কাছে কৃতজ্ঞ থাকবে আমি আশা করি। কারণ উনি 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং আমাদের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনিম্ন রাখতে বলেছেন। এটা একটা বিরাট সম্মান, এটা একটা বিরাট সম্মান। আগামীকাল বুধবার দুপুর 2টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। আমি আশা করব, বা আমরা সবাই আশা করব, বাংলাদেশের আপামর জনগণ, জাত, গোষ্ঠী, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাই আসবে, এসে খালেদা ম্যাডামের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবে। এটা একটা মুসলমানের নৈতিক দায়িত্ব আমি মনে করি। অনেকেই বলছেন, বিভিন্ন কন্টেন্টকে দেখলাম এই কন্টেন্টটা বানাবার আগে, যে হাসিনাও দেখি খালেদার মৃত্যুর ব্যাপারে শোক প্রকাশ করছে, জয় শোক প্রকাশ করছে। এখানে বলে রাখা ভালো, প্রত্যেকটা মুসলমানের সে যেমনই হোক, যত খারাপই হোক, আরেকজনের মৃত্যুতে শোক প্রকাশ করা উচিত। এখানে কোনো আলোচনা সমালোচনার প্রয়োজন নেই। খালেদা ম্যাডামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। অনেকেই বলছেন যে ওনার সাথে সম্পর্ক ভালো না, আমরা কেন এখন অতীতের সম্পর্কে টানাটানি করবো এই মুহূর্তে। যখন খালেদা ম্যাডাম অসুস্থ ছিলেন তখন নরেন্দ্র মোদী তার আরোগ্য লাভের জন্য কামনা করে পোস্ট দিয়েছিলেন, এবারও দিয়েছেন। এটাই স্বাভাবিক। আমরা একটা জায়গায় সবাই আসতে পারি যে যখন যার মৃত্যু হয়ে যায়, যিনি আমাদের ছেড়ে চলে যান, তার সম্পর্কে কোনো ধরনের নেগেটিভ, কোনো ধরনের মানে অতীতের কোনো ঘটনা টেনে এনে তাকে ছোট করা কোনো প্রয়োজন নেই। আমরা অনেকেই এগুলো করছি। এগুলো করে তো আপনি আল্লাহ তাআলার দৃষ্টিতেও গুনাহ করছেন। কারণ যিনি চলে গেছেন তিনি শ্রেষ্ঠ ছিলেন। আমাদের এইভাবেই ভাবতে হবে। এছাড়া খালেদা ম্যাডাম, কারণ খালেদা জিয়া সম্পর্কে আপনি কতটুকু কটূক্তি করতেই বা পারবেন? সেই সুযোগ আপনাকে বা আমাদেরকে উনি দিয়ে যাননি। ওনার মৃত্যু নিয়ে অনেকে আবার দেখলাম ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বা কমেন্টস করছে যে উনি কবে চলে গেছেন, উনি কেন এতদিনে বলা হলো। ভাই, দয়া করে এই সমস্ত কথা বন্ধ করুন আজকের এই দিনে অন্তত। কারণ উনি তো চলে গেছেন, উনি সেদিন চলে যাক, আজকে চলে যাক, 3 দিন আগে চলে যাক, উনি আল্লাহর পিয়ারা হয়ে গেছেন। এটা নিয়ে সমালোচনা করে আপনারা অযথা খোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছেন। খালেদা জিয়ার মৃত্যুর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক কারণ নেই, না আওয়ামী লীগের, না জাতীয় পার্টির, না বিএনপির, না জামাতের, না এনসিপির। খালেদা ম্যাডাম সবার ঊর্ধ্বের একজন মানুষ এবং উনি সবার ঊর্ধ্বে থেকেই আমাদের ছেড়ে চলে গেছেন এবং উনি আজীবন বাংলাদেশের যত আপামর জনগণ আছেন সবার মাথার মনি হয়েই থাকবে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার রাখার সাথে থাকবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।